কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুংপালং এলাকায় বসবাসরত ৩২০টি হিন্দু রোহিঙ্গা পরিবার গত ৪ মাস ধরে খাদ্য, চিকিৎসা ও অন্যান্য মানবিক সহায়তা থেকে বঞ্চিত থাকার অভিযোগ উঠেছে। ২০২৪ সালে বাংলাদেশে আশ্রয় নেওয়া এসব পরিবারের সদস্যরা বলছেন, সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় তারা চরম মানবিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন। ভুক্তভোগীদের দাবি, ২০২৬ সালে এসে তাদের নাম খাদ্য সহায়তার তালিকা থেকে বাদ দেওয়া হয়। এরপর থেকেই নিয়মিত খাদ্য সামগ্রী, চিকিৎসা সেবা এবং অন্যান্য জরুরি সহায়তা পাওয়া বন্ধ হয়ে যায়। বর্তমানে পরিবারগুলো ক্যাম্পের বাইরে ভাড়া বাসায় বসবাস করছে এবং অনেকেই নিত্য প্রয়োজনীয় খাদ্য সংগ্রহ করতেও হিমশিম খাচ্ছেন। তারেক রহমান সরকার তোমারা ইয়ান কিসার আর ইন্দু জান মুসলিমে জেরিমা রাশন ভার আর ইন্দু এরিমা রাশন ভাই বললাই আর আবেদন আর নাম মধুরাম পাল। হিন্দু রোহিঙ্গা শরণার্থী আশিস শীল ও সুশোধন ধর অভিযোগ করে বলেন, কয়েক মাস ধরে তারা কোনো ধরনের খাদ্য সহায়তা কিংবা চিকিৎসা সেবা পাচ্ছেন না। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি তাদের। ২৪ সালের যে সিয়াসি গুলো ছিল সবগুলাই ওনাদেরকে ত্রাণ দিছে, যতগুলো সিয়াসি ছিল সবগুলাই ওনাদেরকে ত্রাণ সহায়তা সবকিছু দিছে। আপাতত জায়গাটা করে দিতে পারে না, সেজন্য ওনারা বাইরে মানুষের বাড়িঘরে কোন রকম দিনতিপাত করতেছে। এমত অবস্থায় গিয়ে বর্তমান সিয়াসি শরীফুল ইসলাম আসার পরে ওনাদের ত্রাণ সহায়তা বন্ধ করে দেওয়া হয়েছে। কি কারণে দিচ্ছে সেজন্য আমি ফোন করছিলাম শরীফুল ইসলামকে, উনি বলতেছে হিন্দুদেরকে ত্রাণ দেওয়া হবে না। আমি ওনাকে বললাম, মুসলিম রোহিঙ্গারা তো অনেকগুলা তো ক্যাম্পের ভিতরে জায়গা না পেয়ে মানুষের বাড়ি ঘরের থাকে, কই না হিন্দুদেরকে ত্রাণ দেওয়া যাবে না, অন্যগুলার কথা বলে এখানে বাংলাদেশে একটা সংঘাতের দিকে নিয়ে যাবেন না। আমি বললাম যে মুসলিম রোহিঙ্গারা যদি ত্রাণ সহায়তা পায়, হিন্দুরা কি অপরাধ করছে? উনি বলছে যে সেটার উত্তর আমি দিতে পারবো না, সেটার উত্তর ত্রিপল-আর ইউনিসিআর দিতে পারবে। এখন আমি ইউনিসিআর এর হটলাইনে ফোন করছিলাম, ওনারা বলতেছে আপনি স্থানীয় মানুষ, রোহিঙ্গার বিষয়ে কথা না বললে ভালো হয়। সে বলে আমার লাইনটা কেটে দিছে। আমার কথা হচ্ছে, মুসলিম রোহিঙ্গা যেগুলা আছে সেগুলা যদি ত্রাণ পায়, হিন্দুরা কি দোষ করছে? শরীফুল ইসলাম আসার পর থেকে এই ক্যাম্পের দায়িত্ব নেওয়ার পর থেকে যত নানা বিতর্কিত কাণ্ড শুরু করে দিচ্ছে। তথ্যসূত্রে জানা যায়, কুতুংপালং হিন্দু রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ক্যাম্প ইনচার্জের কাছে লিখিত ও মৌখিকভাবে অভিযোগ জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি বলে তাদের দাবি। ইয়ার দিয়া ২৬ মাসে ৪ রাশন পাই, ৪ মাসে আর নতুন মাসের প্রতি আর খাদ্য বন্ধ করে ৮০ মাসে আর ৮০ আর রাশন বন্ধ করে দিয়ে কি বন্ধ করে দিয়ে আর হই না পারি আর হাইতে লইতে তাকিতে বেশি দুঃখ আর সমস্যার ইয়ার ফানমাসর বাজি রাশন না দাদা কোথায় আর বেশি দুঃখ বেশি কষ্ট তাকি তাকে ঘর নাই, খাইবা না কিছু নাই, আর তো হুচুটা নাই, খেয়ে নাই, আর তো নাতি হুতি আই ও একটা ৩০টা হানাতে বেশি নদী যাবে আর তো আর সহ্য তো আর। হরে কৃষ্ণ। আরা বর্মাত্ম আসছি ২০২৪ মধ্যে মানে যুদ্ধ চালানো আরা পরম বাজেতে আসছি তো আরা আসছি মানে ২০২৪ মধ্যে আর এত বছর চল দিয়ে তো নতুন বছর ঢুকলে দি আর খাদ্য বন্ধ করে দিই, সিএসি আর খাদ্য বন্ধ করে দিই। এটা সিএসি এটা যাইলে গই এটা হদ মানে ৭ মাসের দিয়ম মানে ২০ তারিখ দিয়ম ১ তারিখ দিয়ম হই আর তো ৫ মাস গিয়ে গই তখন আর তো চলতে হাইতে কষ্ট তো গিয়ে গই মাসে ঘরে ঘরে সারা মাথা আমরে। এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রত্যাশা, প্রশাসন ও মানবিক সহায়তা প্রদানকারী সংস্থাগুলো দ্রুত বিষয়টি তদন্ত করে খাদ্য, চিকিৎসা ও অন্যান্য মৌলিক সহায়তা পুনরায় নিশ্চিত করবে। সহায়তা বন্ধ থাকার কারণে পরিবারগুলোর মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ বাড়ছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে এই মানবিক সংকট আরও গভীর হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সমীরুদ্র তথ্যসূত্রে কণ্ঠে পূর্ণিমা হালদার, সত্য সনাতন টিভি, কক্সবাজার।